নির্ধারণ করে দিত মসজিদের সভাপতি। হুজুরদেরকে দাড়ি ধরে টেনে 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 হচ্ছে কারাগারে বন্দী করা হতো, শুধু হালাল এবং হকের কথা বলার কারণে। যারা ইসলাম প্রচার করতে গিয়েছে তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে ফেসিবাদী সরকার বন্দী করেছে। 5ই মে শাপলা চত্বরে আলেমগণ রয়েছে, রাতের অন্ধকারে পশুর মতো হত্যা করা হয়েছে। সেই দিন আমরা একজন মন্ত্রীকে বলতে শুনেছি 1 ঘন্টার মধ্যেই নাকি শাপলা চত্বর সাফা। আল্লাহ জালেমকে মজলুমের যে দোয়া এবং যে আল্লাহ আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, একজন মজলুমের এবং দোয়া এবং হচ্ছে সৃষ্টিকর্তার মধ্যে কোনো পর্দা থাকে না। সেই দিন সেই মন্ত্রী কি দম্ভক্তি করে বলেছিলেন 1 ঘন্টার মধ্যে আলেমদেরকে আমরা সাফা করে দিয়েছি। আজকে বাংলাদেশে যারা এই দম্ভক্তি করেছে তারা বলেছিল শাপলা চত্বর থেকে 1 ঘন্টার মধ্যে সাফা করেছে, কিন্তু আপনারা দেখছেন তাদেরকে এই বাংলাদেশ থেকে 45 মিনিটের মধ্যে সাফা করে দেওয়া হয়েছে। এটা অনেকের হচ্ছে পছন্দ হবে না এই কথাটা, আমি জানি। এখানে অসংখ্য মানুষ আছেন, এটা আপনাদের পছন্দ হবে না। অধিকাংশের কাছে হয়তো আমি এই কথার কারণে অপ্রিয় হতে পারি, কিন্তু কার কাছে অপ্রিয় হলাম, কার পছন্দ হলো না সেটা মুখ্য না। মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কি বলে, আমার দ্বীন আমাকে কি শিক্ষা দেয়। সেটা যদি অপছন্দেরও হয় সেটাই আমাদেরকে বলতে হবে। অনেকে আমাকে অপছন্দ করতে পারেন, আপনি আমাকে অপছন্দ করেন, সেটা আমার দেখার বিষয় না, কিন্তু এটাই সত্য। এখানের সবাইও যদি অপছন্দ করেন এটাই সত্য। আমাদের এটা সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করতে হবে। আমরা চেষ্টা করব, আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন, সামাজিক যেই ঋণকে সহজলভ্য করা। আপনাদের কাছে মনে হতে পারে যে এটা তো একটা মাহফিল, ইসলাম তো পূর্ণাঙ্গ দিন ব্যবস্থা। ইসলাম আমার দুনিয়া নিয়েও কথা বলে, দুনিয়া পরবর্তী বিষয় নিয়েও কথা বলে। আমাদের দুইটারই সমন্বয় ঘটাতে হবে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি যেহেতু সামাজিক সমস্যাগুলো আমার কাছে মানুষ নিয়ে আসে, আমার যেহেতু দৃষ্টিগোচর হয়, সেজন্য আজকে আপনারা শপথ করেন যার এই ধরনের টাকা বিনিয়োগ রয়েছে পত্তন নামে, সুদ নামে, সেটা আর খাবেন না। আমরা ঋণকে সহজ করে দিব। বিপ্লব ধরে রাখা বিপ্লব করার চাইতে আরো কঠিন। এই বিপ্লবকে ধরে রাখবার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে ওই বিপ্লবের যারা অগ্রনায়ক তাদেরকে সাপোর্ট করতে হবে। আজকে যিনি এখানে প্রধান বক্তা হিসেবে কথা বলবেন, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী, উনি আজকে